সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের যে প্রোগ্রাম মেষ রাশি নিয়ে। মেষ রাশির 2025 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের সম্পর্কে 2025 মেষ রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে সাথে বলবো 2025-এ মেষ রাশির সংখ্যাতত্ত্বের বিষয় নিয়ে। সংখ্যাতত্ত্বের দিক থেকে যেটা আসে তার যোগফল যেটা 9 সংখ্যা তা মঙ্গলকে প্রেজেন্ট করে। আবার এই মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। বছরের প্রথম দিকে এই মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে একটু অশুভ ফল প্রদান করবে। সেক্ষেত্রে কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত আপনার চলে আসবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম, শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলিতে একটু সতর্কভাবে চলবেন। তার পরের মাসগুলো থেকে আপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে তার পরবর্তী মাসগুলোতে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। এর সাথে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। এবং যারা কর্মক্ষেত্রে রয়েছেন, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি হোক, সেই জায়গায় কিন্তু একটু মনোযোগ অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কর্ম পরিবর্তন হতে পারে। বসের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে কর্ম পরিবর্তন হওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে সাবধানতার সঙ্গে কর্ম করতে হবে। যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো, রাশির সাপেক্ষে সপ্তমপতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো শুক্র। সেই শুক্র কিন্তু বছরের প্রথম দিকে খুব একটা খারাপ অবস্থায় নেই। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অবশ্যই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা কিন্তু কর্মক্ষেত্রের দিকে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খারাপ ইন্ডিকেশন কিন্তু রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টের ক্ষেত্রে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলছি। মেষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, স্টুডেন্ট যারা, বিগত দিনগুলি দুশ্চিন্তা চিন্তাভাবনার মধ্যে দিয়ে কেটেছে, সেক্ষেত্রে পড়াশোনায় কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। আগামী দিনগুলোতে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে শনির 7.5 প্রভাব শুরু হচ্ছে, যেটা মার্চ মাস থেকে শুরু হবে। সেই সাথে সাথে অনেকগুলি এক্সামও কিন্তু এই মার্চ মাসের দিকে রয়েছে। শনির 7.5 প্রভাব থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতে হবে। বন্ধুবান্ধবের জন্য একটু মানসিক দুশ্চিন্তা আসতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে ডিট্যাচমেন্ট বাড়তে পারে, তাই বন্ধুবান্ধবের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংভাবে চলার পরামর্শ অবশ্যই দেব। মেষ রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের যোগ রয়েছে। বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গায় হায়ার এডুকেশনের ক্ষেত্রে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় অবস্থান করবে বৃহস্পতি, যার কারণে নতুন যোগাযোগ তৈরি হবে। সেই সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। বাড়ি থেকে কোনো দূরবর্তী জায়গায় ভ্রমণের যোগ রয়েছে। বছরের প্রথম দিকে দেখবেন যে আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, অর্থ খরচ হয়ে যাচ্ছে, বারবার সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু মে মাসের থেকে ধীরে ধীরে সেটা কিন্তু কেটে গিয়ে সঞ্চয়ের জায়গা তৈরি হবে। স্টুডেন্টের ক্ষেত্রে মায়ের সহযোগিতার জায়গা, মায়ের ক্ষেত্রে কিছু ডিট্যাচমেন্ট এর সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে গার্জিয়ানের দিক থেকে মায়ের সহযোগিতা প্রধান ভূমিকা পালন করে, বিশেষ করে প্রাইমারি স্টেজে। সেই জায়গায় কিন্তু একটু বাধা বিপত্তির লক্ষ্য করা যাচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকারা। বিশেষ করে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের নতুন কর্মের যোগ রয়েছে। মে জুন মাস থেকে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। যারা এতদিন ডিফেন্স লাইনে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে মার্চ এপ্রিল মে জুন বছরের গোল্ডেন টাইম হতে চলেছে। এর সাথে সাথে বলবো যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো। মানসিক দুশ্চিন্তা, ভুল বোঝাবুঝির কারণে, মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বিবাহিত সম্পর্ক একটা খারাপ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 প্রভাব যেহেতু হতে চলেছে,
এই কারণে বিবাহিত লাইফে নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা মাঝে মাঝেই পাবেন। মেষ রাশির ক্ষেত্রে একাদশে রাহু অবস্থান করছে, একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। এর কারণে কিন্তু কর্মক্ষেত্রে শুভ ফল দেবে। হঠাৎ কিন্তু ফাটকা ইনকাম আপনাকে দিয়ে দিতে পারে। একাদশে রাহু থাকার জন্য হঠাৎ সাকসেস আপনাকে দিতে পারে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে। বছরের প্রথম 6টা মাস রিলেশনের জায়গায় একটু সমস্যা আসবে। আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির কারণ তৈরি হতে পারে, তাই একটু কেয়ারফুলিভাবে থাকার পরামর্শ দেবো যারা মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত লাইফে এবং প্রেম প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা কিছুটা থাকবে। রাহু যেমন ট্রানজিট করবে, কেতুও কিন্তু ট্রানজিট করে পঞ্চম অবস্থানে থাকবে। ফলে গুপ্ত শত্রুতা, আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, শত্রুতা তৈরি হওয়া তো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভযোগ রয়েছে। হঠাৎ সম্পত্তি কেনার প্রাপ্তিযোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয় রয়েছে, এই জানুয়ারি 2025-এ আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মঙ্গলবার করে। হনুমানজির গলায় 9টা জবা ফুলের মালা আপনারা দিতে পারেন, সেই সাথে লাড্ডু ভোগ দিতে পারেন এবং 3টে ধূপকাঠি জ্বালাতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল প্রদান করবে যারা মেষ রাশি জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। এর সাথে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তা, এবং চ্যানেলটিকে শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এখানেই, পরবর্তী বিশ্বরাশি নিয়ে আলোচনা করব। আজকের মতো নমস্কার।